অনেকেই আমরা জানতে চাই যে কেন আমাদের আসলে পিএইচপি এবং মাইএসকিউএলকে একসাথে শেখা উচিত। মূলত পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা কিনা তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন ডেটাবেস থেকে প্রাপ্ত ডাটাগুলোকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। লাইক ডেটাবেসে ডেটা স্টোর করতে পারি, ডেটাবেস থেকে ডেটাগুলোকে নিয়ে বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে শো করতে পারি। সো পিএইচপি যেখানে আমাদের একটা ব্রিজ হিসেবে কাজ করছে ব্রাউজার এবং আমাদের ডেটাবেসের মধ্যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। সো শুধু পিএইচপি শিখে কিন্তু আপনি ফাংশনগুলো জানতে পারছেন, ফিচার্সগুলো জানতে পারছেন, বাট ডেটাবেসের সাথে কাজ কিভাবে হচ্ছে সেটা যদি আমরা না জানি তাহলে এই শেখাটা অপূর্ণ থেকে যায়। আমরা যদি একটা সিআরএম সফটওয়্যার, দ্যাট মিনস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে চাই, লেটস আপনি একজন বিল্ডার্স, সো আপনার অনেক ক্লায়েন্ট বেস আছে, আপনি কি করছেন, সেই ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করছেন, তাদের কোয়েরিগুলোর রিপোর্ট দিচ্ছেন, কোয়েরিগুলোর অ্যান্সার দিচ্ছেন, এবং এই কোয়েরি থেকে আপনার কোনো ক্লায়েন্ট সেলে কনভার্ট হচ্ছে কিনা, সেখান থেকে আপনি সেলস ইনভয়েস তৈরি করতে পারছেন কিনা, কিংবা আপনি একটা এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম, কিংবা আপনি একটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যে কোনো ধরনের কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে চাচ্ছেন, সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে ব্যাকএন্ডে আমরা ডেটাবেস আমাদেরকে ব্যবহার করতে হবে। সো পিএইচপি যদি আপনার শেখার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি শেখার জন্য চুজ করে থাকেন, ডেটাবেসটা এখানে আমাদের বাধ্যতামূলক। সো পিএইচপি এবং মাইএসকিউএল আমাদের একসাথে শেখা ছাড়া আমাদের এই শেখাটা কিন্তু অপূর্ণ থেকে যাবে।